ইতালির রাজধানী রোমে আয়োজিত অ্যাম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মার্কোনি ডিফেন্ডিং কিং। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, ফুটবলের দেশ ইতালিতে একদিন বাংলাদেশি ছেলেরা বিভিন্ন ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করবে। এ সময় ইতালিতে খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার পৃষ্ঠপোষকতাও আশা করেন তারা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রোম দূতাবাসের সহযোগিতায় বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি রোমে ফুটবল সহ অন্যান্য খেলাধুলার আয়োজন করে আসছে। গেল বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো অ্যাম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই ফাইনালে মার্কোনি ডিফেন্ডিং কিং চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। রানার্স আপ হয়েছে ঢাকা যুব ক্রীড়া ইতালি। রোমের শান্তশেলে ফুটবল মাঠে আয়োজিত এই ফাইনাল খেলা দেখতে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক সহ অন্যান্য কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করেন তারা। আমাদের যুব সমাজকে খেলাধুলার মধ্যে তাদেরকে ব্যস্ত রেখে সামাজিক কর্মকাণ্ডের দিকে জড়িয়ে রাখে এই যুব সমাজকে আমরা আকৃষ্ট করতে চাই। এখানে আমাদের ছেলেরা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে তাদের সময়কে কাজে লাগাচ্ছে। প্রতি বছর যেন উত্তরোত্তর আরো বৃদ্ধি পায় এই খেলার মান এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। ভবিষ্যতে যেন কমিউনিটির আরো যারা আছে সকলেতে অংশগ্রহণ করে এবং এই আয়োজনটাকে সাফল্যতে মণ্ডিত করে। খুব ভালো লাগতেছে এই প্রবাসী মাটিতে আমরা এইরকম খেলাধুলায় যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমরা ধরে রাখতে চাই। এই খেলাতে যদি আমাদের মেয়েদেরকে যদি ইন্সপায়ার করা হয়, মেয়েদেরকে যদি আনা হয়, তাহলে খুব ভালো হবে। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে যে ফার্স্ট টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বিগত দিনগুলোতে যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে গেছি, এবারও সেটাই কোনো ব্যতিক্রম হয় নাই। আমরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই আমরা এগিয়ে গেছি। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ তাইফুর রহমান ছোটন, আমিনুর রহমান সালাম, আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার সাজ্জাদুল কবির, লাইলা শাহ, সালউদ্দিন আহমেদ, মোজাম্মেল হক মোল্লা, মিজানুল হক মিজু, আরমানুদ্দিন স্বপন সহ আরো অনেকে। শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।